ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সাথে স্কলারশিপ কোর্সের 21তম বেসের তৃতীয় ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় বিজনেস ওয়েবসাইট ডিজাইন। আমরা একটা প্রিমিয়াম রিসোর্স ব্যবহার করে বা একটা প্রিমিয়াম থিম ব্যবহার করে আমরা একটা বিজনেস ওয়েবসাইট ডেভেলপ করবো ইনশাল্লাহ, এ টু জেড ইনশাআল্লাহ। এবং এভরিওয়ান, আপনারা জেনে আনন্দিত হবেন যে এই আজকের এই প্রজেক্টের মধ্যে দিয়ে আপনি মিনিমাম 6 ধরনের বিজনেস ক্যাটাগরি ওয়েবসাইট আপনি করতে পারবেন, এবং প্রত্যেকটা ওয়েবসাইটের মিনিমাম বাজেট হবে $500। মানে $500 থেকে এক একটা প্রজেক্টের বাজেট হবে $500 থেকে 1000, 1200, $1500 পর্যন্ত। সো লেটস গো। সো আমরা কাজটা করার জন্য একটা ফ্রি সার্ভারে এই মুহূর্তে আমরা কাজটা করছি, যেহেতু আমাদের অনেকেরই প্রিমিয়াম সার্ভার নাই বা আমরা প্র্যাকটিসের জন্য আমরা ফ্রি সার্ভারে চলে আসছি। আমি ব্যবহার করছি এই মুহূর্তে pantheon.io। সো আমরা এখানে এসে এই মুহূর্তে আমরা দেখছি যেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ড্যাশবোর্ড এরকম একদম সাদামাটা আছে। সাধারণভাবে আমরা একটা প্যান্থিয়ন সাইট ইনস্টল করার পর বা ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পর আমাদের যেমনটা থাকে ঠিক তেমনটাই আছে। আমাদের আউটপুটে এই মুহূর্তে 2024 যে থিমটা, সেই থিমটা এখানে অ্যাক্টিভেট করা আছে। ওকে, সো আমাদের এই পর্যায়ে যেটা করব, এই পর্যায়ে আমরা যাহা করব সেটা হচ্ছে আমরা থিম সেট আপ করবো। সো অলরেডি আমাদের এখান থেকে থিমের লাইসেন্স সহকারে সব কিছুই আছে। আমরা জাস্ট এখান থেকে এই সাইটটা নিয়ে কাজ করি। এটা একটা বিজনেস কনসাল্টিং ওয়ার্ডপ্রেস থিম। এটা মোটামুটি মানের $39 একটা থিম, এটা প্রিমিয়াম থিম, থিম ফরেস্টেরই একটা থিম। ওকে, সো আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমরা আপনাদেরকে থিম দেওয়ার পরে আপনারা কি করেন, এটাকে ডিরেক্ট থিমে আপলোড করে দেন। প্লিজ নেভার ডু দিস। হ্যাঁ, আমরা এটাকে জাস্ট এক্সট্রাক্ট করি, আমরা আপনাকে এই ফাইলটাই দিব। হ্যাঁ, আপনি এটাকে এক্সট্রাক্ট করতে হবে। সো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিচ্ছি। জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিয়েছি। তাহলে এই একই নামে আমাদের একটা ফোল্ডার তৈরি হবে। দেখেন এখন কিন্তু কোনো ফোল্ডার নাই। জাস্ট আমরা এক্সট্রাক্ট করলে, ওকেতে প্রেস করলে একটু সময় নিয়ে আমাদের এখানে একটা ফোল্ডার সে দিয়ে দিছে। একটু যদি খেয়াল করেন দেখেন এই একই নামে একটা ফোল্ডার হয়েছে। গ্রেট না? সো আমরা জাস্ট এই ফোল্ডারে যাব, যাওয়ার পরে এখানে আমরা দেখতেছি আমাদের ফাইলটা আছে, অ্যান্ড এটাকেও আমরা এক্সট্রাক্ট করব। কারণ এটার ভিতরে মাল্টিপল জিপাল থাকতে পারে, মানে একাধিক জিপাল এটার ভিতরে অন্তর্ভুক্তি ঘটতে পারে। সো দ্যাটস এটাকে আমরা ইনজিপ করলাম, অ্যান্ড এটা হচ্ছে মেইন ফাইল। এটার ভিতরে আসার পর আমরা দেখতেছি এটার ভিতরে আসলে কি কি আছে। বস চলে, এখানে ডেমোসগুলো আছে, ডকুমেন্টস আছে, লাইসেন্সিং প্রসেস আছে, এটা মেইন থিম আছে, এখানে সাইড থিম আছে, তার সাথে একটা ডকুমেন্টেশনস আছে। আপনার এই থিমটা বিভিন্নভাবে কাজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করলে আপনাকে এই ডকুমেন্টেশনের সহযোগিতা নিয়ে এই কাজগুলো সেট আপ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বিগ অপরচুনিটি প্রিমিয়াম থিম ব্যবহার করার। ওকে, সো রাইট নাও আমরা এখানে থিম ইনস্টল করব। সো একটা থিম ইনস্টল করা, একটা থিম ইনস্টল করে প্রপার ওয়েতে সেই থিমের রিকোয়ার্ড প্লাগইনগুলো সেট আপ করা বা ইনস্টল করে অ্যাক্টিভেট করা, দেন ডেমো সেট আপ করা, এই প্রিমিয়াম রিসোর্সে কাজ করলে আপনার কাজের 50% এখানেই শেষ। বুঝছি, দ্যাটস আ ম্যাজিক, দ্যাটস আ পাওয়ার অফ দ্য প্রিমিয়াম রিসোর্সেস। অলরাইট, আমরা একটুখানি চেক করি না আমাদের ক্লাস রেকর্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা। ইয়া, পারফেক্ট গোয়িং অন, মাশাআল্লাহ। সো আমরা এই মুহূর্তে থিম ইনস্টল করব। লেটস গো টু দ্য অ্যাপিয়ারেন্স। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব বা অ্যাপিয়ারেন্সে ডিরেক্ট চলে আসতেছি। এখন এখানে আমরা জাস্ট এই যে অ্যাড নিউ থিম, একদম উপরে দেখা যাচ্ছে অ্যাড নিউ থিম, তাই না? আমরা এই অ্যাড নিউ থিমে ক্লিক করব। জাস্ট ক্লিক অ্যাড নিউ থিম। যেহেতু আমরা এখানের মধ্যে প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব, দ্যাটস আমরা এখানে আপলোড থিমে ক্লিক করব। যদি আমরা কোনো ফ্রি রিসোর্স নিয়ে কাজ করতাম, আমরা এখানে থিমের নামটা দিয়ে সার্চ করলে আমরা এখানে পেয়ে যেতাম। সো আমরা এখানে যেহেতু প্রিমিয়াম রিসোর্স নিয়ে কাজ করবো, দ্যাটস এটা আমাদের কাছে অলরেডি আছে। আর প্রিমিয়াম থিম এখানে পাওয়া যায় না, এখানে আপনি প্রিমিয়াম থিম পাবেন না। সো আপনাকে অবশ্যই আপলোড করে নিতে হবে। আমি এখানে আপলোডে ক্লিক করছি, এবং আমাদের কাঙ্ক্ষিত যে থিম ফাইলটা আপনি এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করে কাঙ্ক্ষিত প্রজেক্ট ফোল্ডার থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনার যে ফোল্ডারটা, আমি মাত্র এটাকে এক্সট্রাক্ট করলাম, এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিব। সো এটা হচ্ছে মেইন থিম। একটু যদি দেখেন এটার ফাইল সাইজ হচ্ছে ইস অ্যারাউন্ড 3 পয়েন্ট সামথিং, ইস অ্যারাউন্ড 4 MB। আর সাইড থিমটার ফাইল সাইজ হচ্ছে কয়েক কেবি, মাত্র 394 কেবি। আমরা এখান থেকে এইটা হচ্ছে মেইন থিম। ওকে, আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, খেয়াল করতেছেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। দেন এখানে এসে আমরা জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক ইনস্টল নাও। অলরাইট, ওকে, জাস্ট টেক ইট ইজি, জাস্ট টেক ইট ইজি। ও স্যার, এগুলো তো আমি জানি স্যার। হ্যাঁ, আমরা কিন্তু ফ্রি সার্ভারে কাজ করছি। ইনস্টল হয়ে গেল সাকসেসফুলি, আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেব। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট, আলহামদুলিল্লাহ অ্যাক্টিভেট ডান। এখন আমাদের যেটা করতে হবে, অ্যাক্টিভেট করার পরে সে আমাকে বলতেছে এই থিমের সাথে কিছু রিকোয়ার্ড প্লাগইন আছে যেগুলো আপনাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিতে হবে। যেমন এই যে প্লাগইনগুলো আছে, এখানের মধ্যে CMB2 আছে, অ্যান্ড এখানে করেছে কোর আছে, এটা থিমের একটা কোর প্লাগইন। যেমন কন্ট্যাক্ট ফ্রম 7, এলিমেন্টর, ওয়ান ক্লিক ড্যাম ইম্পোর্টার, অ্যান্ড রিডাক্স ফ্রেমওয়ার্কস, এটসেট্রা এটসেট্রা। রাইট,
আমরা এই সবগুলো প্লাগইন একসাথে সেটআপ করার জন্য বা ইনস্টল করার জন্য আমরা এখানে ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিব। এটা অনেক বলা সত্ত্বেও আপনারা এই জিনিসটা খুঁজে পান না নাকি যে স্যার কই থেকে আমি প্লাগইন ইনস্টল করব? হ্যাঁ, এই যে এখানে দেখা যায় কত সুন্দরভাবে ব্রিং ইনস্টল প্লাগইন দেখা যায়। আর কেমনে দেওয়া আই ডোন্ট নো। ঠিক আছে, এই বক্সটাতে আমরা সুন্দরভাবে ক্লিক করে দেব। এটাতে ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক সময় যেগুলো রিকোয়ার্ড প্লাগইন মাস্ট বি, আমাদের রিকোয়ার্ড প্লাগইনগুলো সেটা লাগবে, মাস্ট বি লাগবে। হ্যাঁ, এখানে কোনো একটা প্লাগইন মিস হলে আপনার প্রপার ওয়েতে আপনি কাজ করতে পারবেন না বস। সুতরাং এখানে যতগুলো প্লাগইন আছে সবগুলো প্লাগইনকে আপনি ইনস্টল করান। আমি প্রথমে ট্রাই করব সবগুলোতে একসাথে ইনস্টল করার জন্য, সেক্ষেত্রে আমার সময়টা বেঁচে যাবে যদি হয়ে যায়। যদি না হয়, এটা সামটাইমস দেখা যায়, অনেক সময় হয় না, সেক্ষেত্রে আমরা একটা একটা করে ইনস্টল করব। সো আমি সবগুলোতে একসাথে সিলেক্ট করে নিলাম, দেখেন সবগুলো সিলেক্ট করা আছে। বাল্ক অ্যাকশনে চলে যাচ্ছি, এখান থেকে আমি ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। গ্রেট না? শোনা যাচ্ছে আমাকে? যিনি রেসপন্স করছেন শুধু আপনি। ইয়াল্লাহ, হ্যাঁ কি শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আমি মিউট করে ফেলছিলাম, কথা বলছিলাম স্যার, কিন্তু আমার একটা মিউট ছিল। ফাইন। সো আমরা এখানে দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে। যেহেতু সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে, আমরা জাস্ট এখানে রান টু দ্য রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে ক্লিক করে দিব। এবার সবগুলো প্লাগইন একসাথে ধরবো, বাল্ক অ্যাকশন থেকে আমরা অ্যাক্টিভেট সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট অ্যান্ড ক্লিক অ্যাপ্লাই। ওকে, সিলেক্ট করে অ্যাপ্লাই করলাম। এবং এখানের মধ্যে এই যে প্লাগইনগুলো বলতেছে ইনভ্যালিড, কি বলতেছে ইনভ্যালিড। এখন দেখেন এটা একটু দুষ্টু করতে পারে আপনার সাথে। যদি দুষ্ট করে তাহলে আপনি তারা এক্সট্রা দেন। হ্যাঁ, তাহলে ওই দুষ্টুমি তো অনেক সময় চলে যাবে। কথা বুঝছেন? দেখেন এখন আমাদেরকে সেই এলিমেন্টর ইন্টারফেসটা দেখাচ্ছে, একটু সবর করব। এই যে এলিমেন্টর ইন্টারফেস চলে আসছে, জাস্ট আমরা এটাকে ক্রস দিয়ে দিচ্ছি। এখানে অনেকে বুদ্ধি করে অ্যাকাউন্ট করা শুরু করে দেন, এই মুহূর্তে অ্যাকাউন্টের দরকার নাই বস আপনার, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা অ্যাগেইন ব্রিং অ্যাক্টিভেট প্লাগইনে চলে যাব। এখান থেকে আমরা একটা একটা করে অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যান্ড সেকেন্ড অ্যাক্টিভেট ডান, দেখেন অ্যাক্টিভেট হয়ে গেছে। এটাকে আমরা অ্যাক্টিভেট করব। এখন প্রবলেম হইতে পারে স্যার তাহলে প্রথমবারে কি সমস্যা হয়েছে, সে প্রথমবারে কেন অ্যাক্টিভেট হয় নাই? ওই যে দুষ্ট, কথা বোঝেন নাই? একটু দুষ্ট হইলে যা হয় আর কি। আমরা এটাকে নট রাইট নাও দিলাম, কারণ এটা এই মুহূর্তে আমার প্রয়োজনে, যার সেটা উইশলি সামথিং লাইক দ্যাট। ওকে, এখানে কিছু বিজনেস মানে কি, কিছু সার্ভিস সেল করা, ঠিক কি না? হ্যাঁ, যেখানের মধ্যে ট্রানজ্যাকশন হবে সেটাই তো কল বিজনেস, রাইট? কোন একটা সার্ভিস সেল হচ্ছে, আপনি কোন একটা সার্ভিস দেওয়ার মাধ্যমে আপনি উপার্জন করছেন, দিস ইজ কল পার্ট অফ বিজনেস। শুধুমাত্র ফিডোমাইটির এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সটাতে কোনো ধরনের বিজনেস নাই। ইউর রাইট, বিজনেস আছে? হ্যাঁ, কোনো বিজনেস নাই। ওকে, এখানে আছে প্রার্থনা, দোয়া আর ভালোবাসা। এবার আমরা এখানে দেখি যে এখানে অনেকগুলো বিষয় চলে আসছে ড্যাশবোর্ডে। আমি এগুলোকে একটু চান্দে ভাড়াই দিচ্ছি যে না, আমি আপাতত তোমার দেখতে চাই না, যাও। হ্যাঁ, জাস্ট আনচেক করে দিচ্ছি। ইয়া গ্রেট, জাস্ট ক্লোজ। এখনো কিছু দেখা যাচ্ছে, আমরা এটা বলবো যে বাই বাই টেরা। হ্যাঁ, কি টেরা বলতে পারি না, ডিসমিস। আমরা এখানে জাস্ট ক্রস দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে সেই ই-কমার্সে কিছু উইশলিস্ট প্লাগইনের কথা বলতেছে, রাইট? এটা থাকুক, এটা প্রবলেম নাই রাইট নাও। আমরা এটা ক্রস দিয়ে দিচ্ছি। আপনি এগুলো ক্রস দিতে পারেন, এটা আবারও ঘুরে ফিরিয়ে আসবে। আপনি আবার ড্যাশবোর্ডে চলে যান, দেখেন দেখেন আবার চলে আসছে সে, ঠিক আছে? তার মানে এখানের মধ্যে এই যে প্লাগইনটা, সে বলতেছে না তুমি আমার কারেন্টলি ইনঅ্যাক্টিভ করে রাখছো, অ্যাক্টিভ করি নাই, অ্যাক্টিভ হয় নাই আমি। হ্যাঁ, আমরা দেখি এই প্লাগইনটা অ্যাক্টিভ হয় নাই কেন। এটা কেন হয় নাই সেটা আল্লাহ নোজ বেটার। আমরা আবারও একটু দিব অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখছেন অ্যাক্টিভেট হয়েছে। এবার আমরা রান দ্য ইনস্টলার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। অ্যাজ ফাইনালি ডান, রাইট? এই যে একটু দুষ্ট করছে আর কি, কথা বলছেন? এখন সে আমাকে বলতেছে আচ্ছা তুমি যে এখানে ই-কমার্স একটা প্লাগইন, যখন আমরা ই-কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন ই-কমার্সের A to Z বিষয়টা আমরা এখানে শেয়ার করবো ইনশাল্লাহ। A to Z। হ্যাঁ, আপনি ই-কমার্স ক্লাসটা করার পরে দেখবেন যে সব ধরনের ই-কমার্স ওয়েবসাইট আপনি ডেভেলপ করতে পারতেছেন। ইজ আ ম্যাজিক। ওকে, সো রাইট না, আমরা যদি আমাদের ওয়েবসাইট একটু রিফ্রেশ করি, hey just refresh this website and let's see, wait and see. Hey, this is a cool woman, cool. Yes, this is a Kala Chashma. Okay, hey, right now this is a website. Yeah, হ্যাঁ, এখন আমরা কি করব? আমাদের কিছু কুল, ওয়াও, ফ্যান্টাস্টিক, অসম, এক্সেলেন্ট কিছু ডেমো সেট আপ করবো। সো ডেমো ইনপুটের জন্য ফার্স্ট থিং আমাদের যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা ডেমো ইনপুটটা ক্লিক করবো, I mean import demo data. Answer repeat again, just go to the, just when you need to this input the demo,
যখন আপনার ডেমো ইনপুট করার প্রয়োজন হবে জাস্ট আপনি সবগুলো প্লাগইন থিম ইনস্টল করে সবগুলো প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভেট করে দেন আপনি অ্যাপিয়ারেন্সে আসবেন, এখান থেকে ইনপুট ডেমো ডাটাতে ক্লিক করবেন। ওকে, ইনপুট ডেমো ডাটাতে ক্লিক করার পরে সেখানে বলতেছে হে একটু সফর করো, তুমি আসলে কোনটা নেবা। হ্যাঁ, তো আমাদেরকে বলতেছে আমার এখানে এই ডেমোগুলো আছে, তুমি প্রথমত ইনপুট ডেমো ডাটাতে ক্লিক করে দাও। জাস্ট ক্লিক হিয়ার ইনপুট ডেমো ডাটা। ক্লিক করে দিলাম। অ্যান্স আমরা একটু স্ক্রল করি, এখানে সে রেকর্ড করতেছে এই যে 3টা প্লাগইন আছে, 3টা প্লাগইন মাস্ট বি তোমাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিতে হবে। জাস্ট ওয়াই জাস্ট ক্লিক করবে এখানে, এই যে এই চেক বক্সে চেক দিয়ে দেন এগুলো আমরা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দেব। জাস্ট টেক ইট ইজি। হ্যাঁ, একটু সহজ করে নিতে হবে। দেখেন সবগুলো চমৎকারভাবে ইনস্টল হচ্ছে, অ্যাক্টিভেট হয়ে যাবে, বাই ডিফল্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যান্স আমাদের সুন্দরভাবে থিমের ডেমোগুলা ইম্পোর্টিং প্রসেসে চলে যাবে। এভরিওয়ান সে আসবুর 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 আসবুর। হ্যাঁ, আসবুর আসবুর আমল করবো ইনশাল্লাহ, মনে মনে জপতে থাকবো। হ্যাঁ, দেখেন রাইট নাও আমাদের সাথে কতজন আছেন একটুখানি দেখে নেই। মাশাআল্লাহ 228 পিপলস রাইট নাও কানেক্ট উইথ মি। 230 মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে এই সেক্টরটাতে সম্ভবত কবুল করেছেন। হ্যাঁ, কারণ আমাদের রিজিক আল্লাহ কোথায় রেখেছেন এটা আল্লাহ নোজ বেটার, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, আল্লাহ চেয়েছেন বলে হয়তো আপনি এখানটাতে এসেছেন। হ্যাঁ, কারণ 3,000 3,500 মানুষ থেকে আল্লাহ আপনাকে সিলেক্ট করার মতো আমাদেরকে সে রহমত দিয়েছেন। বুঝতে পারছি, আমাদের সিলেকশন নিয়ে যারা কাজ করেছেন তাদেরকে সে রহমত দিয়েছেন। এই তুমি আলামিনকে সিলেক্ট করো। হ্যাঁ, এই তুমি আশিকুর রহমান সাহেবকে সিলেক্ট করো, তুমি রাশেদুল আলমকে সিলেক্ট করো। বোঝেন নাই, তুমি শাহিনুর রহমানকে সিলেক্ট করো। হইতে পারে না? হ্যাঁ, বাই দ্য ওয়ে আশা করা যায় সামথিং ইজ গুড হ্যাপেনিং ইনশাআল্লাহ। সো এভরিওয়ান সে আসবুর আসবুর আসবুর। আমাদের সাথে তো সেই প্রথম ক্লাসে কতজন ছিল? হ্যাঁ, 300 অ্যারাউন্ড 70। হ্যাঁ, 370 পিপল আমাদের সাথে প্রথম ক্লাসটাতে ছিল। নেক্সট ক্লাসটা আমাদের সাথে কানেক্টেড ছিল অ্যারাউন্ড 270 প্লাস, 260 টু 70। বাট আজকের ক্লাসটাতে দেখেন কত আছে, 230 সামথিং, 33। আমি সহকারে 233 জন এই মুহূর্তে আমরা ক্লাসে আছি। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কয়জন থাকবেন আল্লাহ বেটার, আল্লাহ জানে সেটা, মানে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, একটু কারা কারা থাকবেন একটু হ্যান্ড রাইজ করে একটু জানাই দেন তো যে স্যার ইয়াস স্যার আমি আছি শেষ ক্লাস পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেহেতু আমাদের ডেমোটা ইম্পোর্ট হচ্ছে, আমরা এর মধ্যে একটু দেখে নিই আমাদের কাউন্টিং ডেডিকেটেড পিপলগুলারে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, মিস্টার সাব্বির শেফ সেন্স মিস্টার Abdullah Noman chefs and Mr. Kamal chefs and must be able to see the dedicated people. হুম, আপনি যাদেরকে সিলেক্ট করেছেন তাদের মধ্যে ডেডিকেটেড কারা দেখে নেন আপনারা। হ্যাঁ, আমি 24 জনকে দেখতে পারতেছি, 25 জন থাকবেন না, বাকিরা থাকবেন না শেষ পর্যন্ত। হ্যাঁ স্যার 169। 169 আমি ওখানে একটু স্লো দেখতেছি, আমি এখানে 34 দেখতেছি। হ্যাঁ, 169। হ্যাঁ, মাশাআল্লাহ। গ্রেট, আপনি 169 দেখছেন, আমি এখনো 37 দেখতেছি। আল্লাহু আকবার। হ্যাঁ, স্যার এখন 175। 175 মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলবে ইনশাআল্লাহ মনে মনে, কেমন? আমিন আমিন। আমিন। হ্যাঁ, 175। তার মানে যারা আমাদের সাথে ক্লাস আছেন তারা ক্লাস আসলে নাই, বুঝতে পারছেন? এরা যায় দেখেন বাইরে টঙের দোকান থেকে ক্লাস করতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। হ্যাঁ, রাইট না আমাদের ইম্পোর্টিং প্রসেস চলছে আলহামদুলিল্লাহ। হাত নামে দেন সাবির ইম্পোর্ট হচ্ছে। আসবুর আসবুর আসবুর। হ্যাঁ, এই ধৈর্যটা একটু অনেক সময় কি লাগে, আল্লাহ আর কতক্ষণ। হ্যাঁ, আল্লাহ শেষ হয় না কেন, এই ঘুরে শেষ করে না কেন। হ্যাঁ, এটা সবুরের বিষয়, ধৈর্যের বিষয়। এখানে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে, এটা আপনার সার্ভারটা একটা বিষয় আছে, সেকেন্ড কথা হচ্ছে আপনার নেটওয়ার্ক একটা বিষয় আছে। হ্যাঁ, তার উপরে থিমের ফাইল সাইজের উপর ডিপেন্ড করে, কারণ এটা যেহেতু একটা প্রিমিয়াম থিম প্লাস হচ্ছে এটার মধ্যে অনেকগুলো ডেমো আছে, অনেক কন্টেন্ট আছে, প্রায় 40টা প্লাস পেজ এটার মধ্যে আছে। হুম, 40টা পেজের কন্টেন্ট সহকারে আপনার এখানে ইম্পোর্ট হচ্ছে। সো এভরিওয়ান সে আসবুর আসবুর আসবুর। অলরাইট, ওকে, সবর করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। একশো 62 জন এখনো হ্যান্ড রাইজ করে রেখেছেন, হাত নামায় দেন আপনারা, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না আপনাদের? হাত নামায় দেন।
Oh my goodness. থেকে মেবি নেট প্রবলেম। right now প্রবলেম করতেছে। শোনা যাচ্ছে আমাকে? নেট প্রবলেম হয়েছে মনে জি হয়। জি জি স্যার শোনা যাচ্ছে স্যার। নেট প্রবলেম হয়েছে। আনফরচুনেটলি ডিসকানেক্ট হয়ে গেছে ঠিক আছে, থ্যাংক ইউ। আর শোনা যাচ্ছে? হ্যাঁ জি আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিলাম। ওয়েট এন্ড সি, মাঝে মাঝে স্ক্রিনটা লাউড এন্ড ক্লিয়ার। ওয়েট এন্ড সি। আমি ওই যে প্রপারলি কাউন্টিং দেখতে পারতেছিলাম, তখন থেকে আসলে নেটটা কি স্লো হয়ে গেছিল, কথা বুঝছেন? ওকে, আই এম পারফেক্ট রাইট? আমরা একটু দেখি। রাইট। এই যে আমাদের এটা এখনো ঘুরতেছে, বুঝতেছেন? ঘুরতে থাকো। হ্যাঁ, আমরা বসে থাকি, আমরা সবর করি, আমল করি। হ্যাঁ, আসবর। হ্যাঁ, আমল করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাতে আসলে তো আমাদের জোরের কিছু নাই, আছে? হ্যাঁ, যে আমি একটা ফু দিলে হয়ে যাবে। জি না স্যার, দেন না, তবুও দেন বিসমিল্লাহ কইরা। ফু দিলে আসলে এখানে হবে না, এখানে সবুর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা আল্লাহর কাছে বেশি বেশি চান তো নাকি? আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। হ্যাঁ, বেশি বেশি চাইতে হবে আল্লাহর কাছে। যে আল্লাহ কার কাছে চাইবো, আর তুমি তো দেওয়ার মালিক। হ্যাঁ, ওইভাবে আল্লাহর কাছে চান। হ্যাঁ, অনেকে ধৈর্য কুলায় না। হ্যাঁ, আয় হায় রে আল্লাহ। হ্যাঁ, অনেক অসুস্থ আছেন, আর সবাই দোয়া করবেন যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতার মতো নিয়ামত দান করেন। হ্যাঁ, অসুস্থতা একটা নিয়ামত, তাদেরকে যেন সুস্থতার মতো নিয়ামত দান করেন, এই দোয়াটা করবেন। It's like now importing process going on. Asabur, okay. হ্যাঁ, আল্লাহু আকবার। এতে আমাদের হাত নেই, বুঝছেন? হ্যাঁ, আপনাদের অনেকেরই এই প্রবলেমটা হবে। আরও অনেক, ধরেন আমার যদি 2 মিনিট লাগে, আপনাদের কারো 6 মিনিট লেগে যেতে পারে, কারো এর থেকে কম সময় লাগতে পারে। হ্যাঁ, তো যাদের একটু বেশি সময় লাগে, হ্যাঁ, এখানে আসলে রিফ্রেশ করা, অন্য ট্যাবে যাওয়া, এটা যাওয়া থেকে বিরত থাকতে হবে। দেখেন সেখানে বলেই দিচ্ছে যে প্লিজ, হ্যাঁ, see this as will to import the content, do not refresh the page or hit the back button। মানে এখানে আপনি অন্য দয়া করে ব্যাক বাটনে দিয়েন না, বা ব্যাক যায়েন না, অথবা রিফ্রেশটাও কইরেন না, এখানে স্টেটলি বসে থাকেন। হ্যাঁ, আর সবর করেন। ওকে, আল্লাহু আকবার। আমরা এটা হয়ে যাওয়ার পরে দেন আমরা ম্যাজিকটা দেখব ইনশাআল্লাহ। ওকে, কষ্ট হচ্ছে না? একটু কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু কিছু করার নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। স্যার কথা বলা যাবে না, সবর করেন, বসে বসে সার না বলে সবর করেন, আল্লাহরে ডাকেন। হ্যাঁ, মন্তর থেকে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। হ্যাঁ, ডাক দেন আল্লাহরে, মনে মনে ডাক দেন। হ্যাঁ, কথা বুঝছেন? যে আল্লাহ তুমি আমার ধৈর্য শক্তি, হ্যাঁ, বাড়িয়ে দাও। হ্যাঁ, এই এত কমপ্লেক্স বিষয়গুলোকে আমার একটু সহজ করে দাও। হ্যাঁ, আমার পথ চলাটা সহজ করে দাও, আল্লাহকে ডাকেন। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেক মানুষজন আছেন, আমি দেখেছি, 2-1জনকে একটু দেখেছি। হ্যাঁ, কিছু একটা হইলে ফেসবুকে আমার মন ভালো নাই। হ্যাঁ, কেন? ফেসবুকের মানুষ আপনাকে নিয়ে হাসার জন্য দিয়েছেন, হাসার পাত্র বা হাসির পাত্র বাড়ানোর জন্য? হ্যাঁ, না, এটা করা যাবে না। কোনো সমস্যা হলে আল্লাহর কাছে বলবেন, সমাধানটা ইনশাল্লাহ চলে আসবে। হুম, আইব আমি যাকে বলেছি তিনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, একজনকে দিয়ে আসলে আমি সবাইকে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। আমার দেখা যায় যে আপনি কোনো প্রবলেম ফেস করছেন। হ্যাঁ, আল্লাহ রে, হ্যাঁ, আমার কপাল। হ্যাঁ, কত মায়া, মায়া করে আল্লাহ আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে। হ্যাঁ, সে আল্লাহ আমাকে আপনাকে খারাপ কপাল দেবে? হইতে পারে না। হ্যাঁ, আল্লাহর কাছে বলেন, সমস্যা সমাধান একমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন। ওকে, গতকালকে কে যেন আমার সাথে মিটিংয়ে ছিলেন, ইটস অ্যারাউন্ড 4টা। হ্যাঁ, স্যার গো স্যার, মাথায় আর ঢুকে না স্যার, আমার বলে স্যার গো স্যার। হ্যাঁ, মাথায় আর ঢুকে না। এখন এত কঠিন জিনিস আসলে মাথায় ঢুকে না, কারণ মাথা তো আসলে আগেই সব মানে ধামাচাপা করে বলছে, জায়গা আর নাই মাথার মধ্যে। হ্যাঁ, উনি এমনটা, মানুষের ব্রেন
থাউজেন্ডস অফ সুপার কম্পিউটার থেকে শক্তিশালী, মানে হাজার সুপার কম্পিউটার থেকে শক্তিশালী হচ্ছে মানুষের ব্রেন, যেটা আপনি আপনার জিন্দিগিতে ব্রেনের একাংশ শেষ করাটা কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি চাইলেই সম্ভব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ সহজ করে দাও, হ্যাঁ ফাস্ট করে যেন হয়ে যায়। আচ্ছা, এই ওয়ার্নিংটা নিয়ে একটু বলি। যেমন এখানের মধ্যে আপনার একটা ওয়ার্নিং দেখতেছেন, এটা বেসিক্যালি সে বলতেছে কমার্স উইশলিস্ট প্লাগইনস ইজ মিসকনফিগার। মানে এই যে কমার্স উইশলিস্ট একটা প্লাগইনস আছে, হ্যাঁ, এই প্লাগইনটা বেসিক্যালি আমরা কনফিগার করলে এটা চলে যাবে। বেসিক্যালি এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, দ্যাটস আমরা এটা করব না। বুঝতেছি? সেটা যেভাবে আছে সেভাবে থাকুক। আলহামদুলিল্লাহ। দেখছেন? আলহামদুলিল্লাহ। বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সবরে কি ফলে, হ্যাঁ মেয়া ফলে। যা ফলে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার যদি আমরা রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ, As finally, let's see the output. 100%. আচ্ছা, শুরুতে কেন জানি ম্যাডাম দিয়ে শুরু হয়ে গেল? হ্যাঁ, ওয়াল্লা রে, সবই দিয়ে ম্যাডাম। হ্যাঁ, একটু পুরুষ দেওয়া না আমাদেরকে। এই যে, হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পুরুষগুলো বেশি সুন্দর। এই অনেক সুন্দর না? হ্যাঁ, ওকে। সো মাশাআল্লাহ, হয়ে গেল আমাদের ওয়েবসাইট। কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস। হ্যাঁ, অভিনন্দন আপনাদের সবাইকে এত চমৎকার একটা ওয়েবসাইট কমপ্লিট করে দেওয়ার জন্য। এবার আপনি একটু চিন্তা করেন তো স্যার, আমি তো এটা জীবনে এইভাবে ভাবি নাই স্যার। দেখেন কি সুন্দর, কি সুন্দর, কি চমৎকার। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, বুঝতেছেন? ও স্যার, ভালো লাগে, লাগে লাগে, ভালো লাগে। হ্যাঁ, গেছে ডিস্টার্ব। জি স্যার, ভালো লাগে হ্যাঁ, স্যার, খুব ভালো ভালো লাগে লাগতেছে। না? পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। স্যার, ইনশাআল্লাহ আপনি সঙ্গে থাকলে পারবো স্যার। ইনশাআল্লাহ। ওকে, সো ফাইনালি ডান দিস ওয়েবসাইট। ওকে, বাট এখানে যদি আমরা দেখি অনেকগুলো হোম পেজ আছে। সো আপনি কোন পারপাসে ওয়েবসাইটটা করবেন? সেটা বেসিক্যালি কনসাল্টিং বিজনেস রাইট নাও আমাদের হোম পেজ আছে। দেখেন, এটা যদি আমরা ক্লিক করি, দেখেন এটাই আমাদের মেইন সাইট। বুঝতেছেন? দেন ইউআরএল কোনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে কনসাল্টিং বিজনেস। ওকে, সো আমরা যদি এর মধ্যে সেকেন্ড পেজটা দেখি, হোমের মধ্যে অনেকগুলো পেজ এখানে আছে, সেখানে আমরা দেখতে পারি যে কোন কোন পেজ আছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, জাস্ট রিলোড অ্যাগেন। ওকে, মুভ টু সাম লোডিং ইস্যু। এরপরে যদি আপনি দেখেন, এখানে অনেকগুলো পেজ আছে, হোমের মধ্যে আরও অনেকগুলো পেজ আছে। আমরা এটা একটু 100% করে নেই, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এখানে দেখেন, এখানে কর্পোরেট বিজনেস আছে, হ্যাঁ, মার্কেটিং এজেন্সি আছে, ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ, সোলার ওয়েবসাইট আছে, অ্যান্ড সফটওয়্যার ল্যান্ডিং পেজ আছে। আপনার যেটা দরকার সেটা আপনি ব্যবহার করেন, ভেজাল নাই। হোমের অ্যাবাউট পেজের ভিতরে অনেকগুলো পেজ আছে। একটা ওয়েবসাইটের জন্য অ্যাবাউট পেজ লাগে, টিমের পেজ লাগতে পারে, প্রজেক্ট থাকতে পারে, না, প্রাইসিং থাকতে পারে, কন্ট্যাক্টাস থাকতে পারে, এফএকিউ বা ফিকোনসান্স কোশ্চেনের পার্ট থাকতে পারে, ইউরোর পেজ থাকতে পারে। সার্ভিসের জন্য বিভিন্ন পার্ট সেপারেটলি আছে, ব্লগের জন্য বিভিন্ন পার্ট আছে, শপের জন্য বিভিন্ন বিষয় আছে, ওয়াও রে, কন্ট্যাক্ট আছে। সো বেসিক্যালি রাইট নাও আমার এখন পালা শুরু হয়ে যাবে এটাকে কাস্টমাইজ করা। পারবো ইনশাআল্লাহ, পারবো, করা শুরু করবো, আল্লাহ ভরসা। কেমন? ইনশাআল্লাহ। সো প্রথমেই আমরা যদি কাস্টমাইজ করতে, আমরা এখান থেকে মেনুটা সেট আপ করবো, বা আমরা প্রথমে লোগোটা চেঞ্জ করা শুরু করি। লোগো থেকে শুরু হবে, একদম শুরু। এখানে দেখেন লোগো, তাই না? আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগোটা দিয়ে শুরু করে দিই। হ্যাঁ, সো আমাদের এটার মধ্যে একটা থিমের একটা অপশন যদি দেখেন বাম পাশে, এটা হচ্ছে থিমের একটা অপশন আছে, এখানে দেখা যায়। হ্যাঁ, কনজা একটা অপশন আছে, এটা থিমের স্যার। নাম। আমরা এখানে জেনারেলে চলে যাই। প্রথমে আমরা জেনারেলে চলে যাব, ফার্স্ট গো টু দ্য জেনারেল, একদম ফার্স্ট সেটিংস। হ্যাঁ, জেনারেল আসার পর আমরা এখানে দেখব জেনারেলের মধ্যে কি বিষয়গুলো আছে, একটু সবার করব। আমরা কিছু সেভ করি না, বাই ডিফল্ট কিছু একটা সে সেভ দেখাচ্ছে আমাদেরকে। এখানে মধ্যে প্রাইমারি কালারের কথা বলা হচ্ছে। কিসের কালার? প্রাইমারি কালার। ওকে, এখানে ফ্রি লোডারের কথা বলা হচ্ছে। ফ্রি লোডার এটা ডিসেবলড আছে, আমরা চাইলে এনেবল করতে পারবো, প্রবলেম নাই। এটা অ্যাডমিন লেভেলের কথা বলা হচ্ছে, যা আছে অ্যাডমিন লোগো ইত্যাদি ইত্যাদি থাকুক, সেভাবে এই মুহূর্তে ধরছি না। আমরা এখান থেকে প্রথমত লোগোর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেডার লোগো আর একটা হচ্ছে হেডার মেনু। ওকে, একটু যদি খেয়াল করেন, আমাদের হেডার লোগোটা হচ্ছে এটা। আমরা যদি একটু নিচে যাই, সবার শেষে এখানে আরেকটা লোগো আছে, এটা হচ্ছে ফুটার মেনু, ফুটার লোগো। ওকে, সো আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমে একদম শুরুতে এখান থেকে আমরা লোগোটা নিয়ে কাজ করব। সেখান থেকে আমরা হেডার লোগোতে ক্লিক করলাম। জাস্ট নাও আমরা আমাদের একটা লোগো এখানে আপলোড করে দিচ্ছি। সো আমরা ক্লিক করে দিচ্ছি, সিলেক্ট ফাইল, লেটস গো, জাস্ট স্ট্রিং দ্য কাস্টমাইজেশনস। আমরা এখান থেকে আমাদের একটা লোগো দিয়ে দিচ্ছি, সে কল বিগ সাইজেস লোগো। হ্যাঁ, আমরা এই লোগোটা এখানে দিয়ে দিচ্ছি।
রাইট নাও এই অনেক সময় বিগ সাইজের লোগোটা দিলে আপনার এটা ডিজাইন ভেঙে যাওয়ার চান্স থাকবে, সেক্ষেত্রে আপনি স্মল সাইজের লোগোটা দিয়ে দেন। বাট আমাদের এটা মাস্টার সাইজের লোগো, দ্যাটস এটা প্রবলেম হবে না। ওকে, আশা করা যায় সমস্যা হবে না, বাকিটা আল্লাহ ভালো জানে। আমরা এটা সেভ করছি। অ্যান্ড তার সাথে আমাদের এখানে একটা হেডার মেনু আছে। হেডার মেনুগুলো আসলে কালার কী হবে ইত্যাদি ইত্যাদি বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকুক, আমাদের চেঞ্জ করার দরকার নাই। রিফ্রেশ করে নিচ্ছি, আমরা দেখি আমাদের লোগোটা ঠিকঠাক চেঞ্জ হয়েছে কিনা। ওয়েট অ্যান্ড সি অ্যান্ড সে আসছে। ও স্যার হয় নাই তো স্যার, হয়েছে চেঞ্জ? হ্যাঁ হয় নাই, হয়েছে। এটা এখনও ঘুরতে থাক, তার ঘুরা শেষ হইলে আমরা একটু আসবো এখানে। সবর, হ্যাঁ আসবর। ওকে, সে আসে নাই, আসলে সে প্রথমে চলে আসতো। আমরা আবারও এখানে চলে যাব। এখানে চলে এসে আমরা দেখি এখানে আমাদের হেডার লোগো অ্যান্ড রিপিট অ্যাগেন। হ্যাঁ, হেডারটা লোগোটা এখানে আসে নাই। সো এখানে আমাদের লোগো আসে নাই, কেন আসে না আমরা আরেকটু পরে আবার দেখব যে এটা না আসার কারণটা কি। আসে নাই। সো এখান থেকে আমাদের যদি কোনো হেডার এক্সিকিউশনের পার্ট থাকে, হেডার 1 দেখা যায়, মানে যদি আপনার এখান থেকে না হয়, কথা বোঝা যায়? আজকের রেসপন্সটা এখন কেন যেন কেমন ফলস হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি লোগো চেঞ্জ করি এখান থেকে একবার ট্রাই করব, যদি না হয়, তাহলে আমরা এখানে দেখেন হয় নাই, তাহলে আমরা এই যে এলিমেন্টর ইডিজিট এলিমেন্টর আছে, এখান থেকে হেডার 1 আছে, এই হেডার 1টাতে আমরা ক্লিক করে দিব, জাস্ট হেডার 1। তার মানে আমরা হেডার, এটা 1 নম্বর হেডার। এখানে এসে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের এই হেডারের লোগোটা চেঞ্জ করে দেব। কেন এই হেডার 1 আসলাম? কারণ এই হেডারটা সেপারেটলি তারা আলাদা করে করেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আসতে হয়েছে। এটা অনেক সময় নিজে নিজে চলে যাবে, নিজে না যাইলে আপনাকে এটা গডিটে ক্লিক করে দিতে হবে, তখন সে এমনিতেই চলে যাবে। আমরা একটু সময় দেই, তার লোডিংটা হচ্ছে, লোডিং হইতে থাকুক, এটাও সামনের দিকে যাইতে থাকুক, সবর করতে থাকে। আসবর। অলরাইট, অ্যান্ড ফাইনালি just got it, and cross, and finally done. Hey, this is the call logo. Okay, আমরা জাস্ট এই লোগোর উপরে ক্লিক করতেছি, এখানে দেখেন আমাদের দুইটা লোগো আছে এখানে। দুইটা লোগোকে আমরা এখানে আমাদের লোগোটা দিয়ে দিব। জাস্ট এই লোগোটার যদি আমরা সাইজ দেখি, এখানে দেখেন লোগোতে ক্লিক করলে ডান পাশে সাইজ দেখা যায় 750x220, বুঝতেছেন? সো এটা বিগ সাইজের একটা লোগো। সো আমি এখান থেকে এই লোগোটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমাদের লোগোটা আরও বড়, দেখেন সুন্দর, কোনো ভেজাল হয় না, হয়েছে? কোনো ভেজাল হয় না। সো আমরা আমাদের এই লোগোটাই এখানে সিলেক্ট করে দিচ্ছি, এটাকে বলা হয় মাস্টার সাইজ। ওকে, সো আপনি চাইলে এটাকে আরও বড় সড়ো করে দিতে পারেন, বাট আমি আর করছি না। ওকে, অ্যান্ড এখান থেকে আপনার প্রাইমারি মেনু থাকবে, কল প্রাইমারি মেনু, নো প্রবলেম, এভরিথিং ইজ কুল। বাট এখানের মধ্যে একটা মানে ইনফরমেশনস আছে, অ্যাড্রেস আছে, এখান থেকে দেখেন আপনি অ্যাড্রেসটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে ধরেন আমি আমার একটা অ্যাড্রেস দিয়ে দিই, আমি এখানে একটা অ্যাড্রেস দিচ্ছি, লাইক হচ্ছে 1205। আমি এখানে অ্যাড্রেস দিচ্ছি, সরি, দিস ইজ কল 1205। ওকে, চাঁদপুর। ওকে, জাস্ট এতটুকু আমি দিচ্ছি, 1205 চাঁদপুর। আপনি আরও দিতে পারেন, আরও অ্যাজ ইউ উইশ। ওকে, হাজীগঞ্জ, চাঁদপুর। অলরাইট, এখান থেকে আমার একটা কন্ট্যাক্ট ইনফো আছে, যেমন এখান থেকে আমি কন্ট্যাক্ট ইনফোটা ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এখানের মধ্যে আমি নাম্বারটা আসে 0000, হ্যাঁ, ইত্যাদি। আমি এখানে, এটা একটা ডামি, হ্যাঁ, জাস্ট এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নাই। ওকে, আমি জাস্ট এখান থেকে একটা ডামি ইনফো দিলাম। অলরাইট, আমি নাম্বারটা জাস্ট এখান থেকে ডামি কপি করছি এবং এখানের মধ্যেও যে নাম্বারটা আছে এটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো, তখন দুটো সেম থাকবে। ক্লিয়ার? এই যে আমাদের নাম্বারটা এখানে চলে আসলো, বুঝে গেছে? দেন ডান পাশে আমাদের একটা সোশ্যাল মেনু আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন। হ্যাঁ, এগুলো হচ্ছে সেগুলা। এখানে আপনি কাস্টম লিঙ্ক, ধরেন এটা ফেসবুকের লিঙ্ক, এখানে আপনি ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেন, ডান না? আপনার পেজটা দিয়ে দেন, হয়ে যাবে না? এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের টুইটার আছে 2 নম্বরে, আমরা জাস্ট এটা সিলেক্ট করবো, এটা হচ্ছে টুইটার। হ্যাঁ, এই টুইটার আইকনটা এখানে জাস্ট আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেন, অ্যাজ ইউ উইশ। অলরাইট, বাকিগুলো আপনার যদি এখান থেকে কোনো একটা রাখতে কেটে দিতে মন চায়, আপনি ইউটিউবটা কেটে দিন, জাস্ট 3 নম্বরে ইউটিউব আছে, কেটে দেন, এই ইউটিউবটা এখন চলে যাবে। গুড না? সো এভাবে আমাদের ইনফরমেশনগুলো আমরা এখানে চেঞ্জ করে নেব ইনশাআল্লাহ। ওকে, যেমন এখানে আছে গেট কনসাল্ট, কি আছে, কনসালটেন্ট। ওকে, সো আপনি এখানে দিতে পারেন হেই জাস্ট কন্ট্যাক্ট। হ্যাঁ, আমি এখানে দিতে পারি কন্ট্যাক্ট উইথ আস আর সামথিং। ওকে, পারি না কন্ট্যাক্ট আস, জাস্ট এরকম একটা কন্টেন্ট আমি দিলাম। এখানের মধ্যে আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজের ডেমোটা আমি এখানে দিয়ে দিতে পারি। সো রাইট না, আমি আর এখানে কোনো কিছু দিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে একটা হ্যাশ দিয়ে রাখি, যেন আমাদের অন্য কোথাও সে আমাকে না নিয়ে যায়। না হয় এখানে ক্লিক করলে তাদের
ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে। জাস্ট আমি এখানে পাবলিশড করে দিচ্ছি, জাস্ট ক্লিক পাবলিশড অ্যান্ড জাস্ট গো টু দ্য আউটপুট। আমরা এখান থেকে যদি আউটপুটে যাই, জাস্ট রিফ্রেশ অ্যান্ড লেটস সি where is he? Asabur, Asabur, Asabur. All right, okay. Yeah, hey, this is the call logo right now. Hazigon Chatpur, contact number is there. The Facebook, Twitter, and the call such as LinkedIn. Okay. আমরা স্যার এখন আমাদের পরবর্তী স্টেপে কি কাস্টমাইজ করাটা ইমার্জেন্সি, সেটা হচ্ছে আমাদের ফুটার। সেটা কি? ফুটার। সো হাউ ক্যান বি চেঞ্জ দ্য ফুটার? ফুটারটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? সো এটা কাজ শেষ, আমরা এটা ট্যাবটা ক্লোজ করে দিই। এবার আমরা ফুটারটা এখান থেকে আমরা দেখব আমাদের ড্যাশবোর্ডে কোনো হেডার ফুটারের সেপারেট পার্ট আছে কিনা। যদি হেডার ফুটারের সেপারেট পার্ট থাকে তাহলে আমরা এখান থেকে যেতে পারি যে এখানে ফুটার আছে, দেখেন থিম অপশনের ভিতরে ফুটার একটা পার্ট আছে, এখান থেকেও আমাদের এটা পরিবর্তন হইতে পারে। বাই চান্স যদি না হয় তাহলে আমরা পূর্বের প্রক্রিয়া মতোই আমরা করে নেব ইনশাআল্লাহ। ওকে। এবং এটার বাইরে আমরা থিমের বাইরেও কিন্তু অনেক সময় আমাদের কি থাকে, ফুটারের কিছু অপশন থাকে, যেমন এখানে ফুটার 1, ফুটার 2, এখানে কিছু টেমপ্লেট প্রসেস থাকে। ওকে। সো দেখেন বাই দ্য ওয়ে আমরা এখানে সেই টেমপ্লেট প্রক্রিয়াটা পাচ্ছি না, এবং সেটা এলিমেন্টারের ভিতরে কোনো একটা টেমপ্লেটের ভিতরে ইনক্লুড তারা করে রেখেছে। সো আমরা আপাতত ওইদিকে না খুঁজে এখানে ফুটার 1 নামে একটা আছে, সো আমরা এখানে চলে যাই। আমরা ঠিক আবারও হিডার উইথ কি এডিট উইথ এলিমেন্টে গেলে ফুটার 1 দেখছেন, এখানেও দেখেন এখানে কিন্তু ফুটার 1টা তারা সিলেক্ট করে রেখেছে। এখানে কিন্তু মাল্টিপল ফুটার আছে, তার মানে 1টা 2টা 3টা একাধিক ফুটার এখানে আছে। সো বাই ডিফল্ট 1 আছে, আমরা 1টাই নিচ্ছি। সো আমরা এখান থেকে এই যে এখানে গিয়ে জাস্ট ফুটার 1টাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে। তার মানে আপনি পূর্বে একটা প্রক্রিয়া আপনি ক্লাস দেখেছেন, আজকের সেশনটাতে আপনি আরেকটা প্রক্রিয়া দেখছেন। বিষয়টা হচ্ছে আপনি যত বেশি পরিমাণ প্রজেক্ট করবেন, যেমন এইটার মধ্যে এইভাবে আছে, আবার আরেকটা নিয়ে যখন কাজ করবো তখন সেটার মধ্যে অন্য আরেকটা প্রক্রিয়া থাকবে, অন্য কোনো ওয়ে সেখানের মধ্যে ইউটিলাইজ করা আছে। সো বেসিক্যালি ডিপেন্ড আপ টু ইউর প্রেফারেন্স, আপনার ধৈর্যের উপর ডিপেন্ড করে। ওকে। আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য ধৈর্য থাকতে হবে আপনার ইনশাআল্লাহ। সো রাইট না আমরা এখন এখান থেকে ফুটারটাও চেঞ্জ করে নিচ্ছি। জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড ফাইন্ডিং দ্য ইমেজেস, জাস্ট ক্লিক অ্যান্ড ও চাঁদা ভাড়া দিব তারে। এখন আমি আমাদেরটা সিলেক্ট করে দিলাম। কুল না বিষয়টা? ফাইন। ওকে। জাস্ট এখান থেকে আমাদের আরও কিছুর প্রয়োজন হলে আমরা সেটাও এখান থেকে করে নিতে পারি। যেমন আমাদের এটা ওপেন হাওয়ার মনডে টু সানডে, তাই না? তার মানে স্যাটারডে অফ ডে তাদের, তাই না? কি আমরা এখানে দিতে পারি না যে না আমরা দিব স্যাটারডে টু থার্সডে? পারি কি না? পারি। কেউ নিষেধ করবে আমাদেরকে? হ্যাঁ, না। এই যে এখানের মধ্যে তারা দুপুর 12টা থেকে কয়টা, এই 2টাই PM আছে। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় ভুল করে রাখছে। আমরা দিব সকাল 8টা থেকে কয়টা, সকাল 8টা থেকে আমরা দিয়ে দিচ্ছি কি বিকেল 5টা না, বিকেল আমরা 6টা দিচ্ছি। কি 6টা, তার মানে 6টা PM। তার মানে আপনাকে কয় ঘন্টা, তার মানে 8টা থেকে 8টা হলে 12 ঘন্টা, তার মানে 2 ঘন্টা কম, 10 ঘন্টা ডিউটি করতে হবে এখানে। হ্যাঁ, ইয়াল্লাহ স্যার আমি চাকরি করব না। হ্যাঁ, চাকরিটা ওইভাবে 8-10 ঘন্টার নিচে চাকরি হয় না। ওকে। হ্যাঁ, সো থ্যাংক ইউ। আমরা বুঝছি তো মোটামুটি, আমরা চেঞ্জটা বুঝছি, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ জি স্যার। এখন আমাদের এই যে কফি রেটের একটা পার্ট আছে, মাস্ট বি এটাকে সিলেক্ট করে নেব। এই যে এখান থেকে কফি রেটটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, কফি রেটের এখান থেকে এসে আমরা এটাকে একটু বড় সড়ো করে নেই। কফি রেট আমরা এখানে দিব, প্রথমে সাল দিব 2024, I mean 2024, all resolved by simple cool something. ওকে। অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের, ধর আমি ডেভেলপার, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি, আমি আপাতত দিচ্ছি না, এখান থেকে হ্যাশটা দিয়ে দিলাম। এটা আমাদের একটা সাইটের নাম, সেটা হচ্ছে বুম অ্যান্ড কুল বিজনেস, হ্যাঁ, অথবা বুম অ্যান্ড কুল কনসালটেন্সি, হ্যাঁ, দিতে পারি না? হ্যাঁ, কে এটা, এটা ডেভেলপার্স। ওকে, আমরা এখানে দিচ্ছি বুম অ্যান্ড কুল। ওকে। এবার যদি আপনি এখানে দেন ডেভেলপড বাই, দেখেন হ্যাঁ রিজার্ভ, মানে এই পুরো সাইটটা রিজার্ভ আছে তাদের কাছে। এখন আমি দিব না স্যার, এখানে আমার একটু রাখেন না। হ্যাঁ, আমি দিতে পারি ডেভেলপড বাই, হেই কুল। হ্যাঁ, ডেভেলপড বাই দিচ্ছি এই সাসেস। হ্যাঁ, ইজ নট মিস্টার, ইজ ইট কল মোহাম্মদ রবিউল হোসেন জুয়েল। হ্যাঁ, ইয়া স্যার একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে, আমি আপাতত আমার রাখছি না, কেটে দিচ্ছি। হ্যাঁ, ছোট মানুষ। ওকে। এখান থেকে যদি আপনি কিছু চেঞ্জ করেন কেউ নিষেধ করবে না। এই যে দেখেন নিচে কিছু আমাদের আইটেম আছে। ওকে, কফি রেটের মেনু আছে, এগুলো আপনি আবার কফি রেট অ্যাপিয়ারেন্স থেকে আপনাকে মেনুটা তৈরি করতে হবে, সেই মেনুর মধ্যে কোন কোন বিষয়গুলো আপনি রাখতে চান সেটা আপনি দিয়ে দেন, হয়ে যাবে। প্রবলেম হবে না? রাইট।
আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। আমরা যদি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে দেখি তাহলে দেখবো মোটামুটি আমাদের ওয়েবসাইটের 60% ডান। স্যার কেমনে 60% হইলো স্যার? হ্যাঁ, এখনও তো কাজ শুরু হয় নাই। দেখেন আমরা এখানে বিজি সাইডে যাচ্ছি, আমরা দেখবো আমাদের যেটা প্রয়োজন সেটা শেষ, খতম। ঠিক আছে, এটা জুম আছে, আমরা জুমটা কমিয়ে নিই, লোডিং হচ্ছে, ডান। ওকে, আমরা একটু স্ক্রল করি, গুড, ঠিকঠাক। এখন আপনার ক্লায়েন্টের মনে হইতে পারে যে না, তুমি এখানের মধ্যে আমার বিজনেস করতে, আমার ব্লগ লিখার সময় আছে, আমার এসব আজারে পেশাল তুমি বাদ দাও। হ্যাঁ, ইয়া আল্লাহ স্যার কত সুন্দর করে একটা ডিজাইন ছিল। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই সেকশনটাতে বাদ দিয়ে দেবো। যে সেকশন আপনার বাদ দেওয়ার প্রয়োজন সেই সেকশন আপনি কেটে দেন, এবং আমাদের যেটা আমরা দিয়েছি দেখেন কত সুন্দর করে মুভমেন্ট কুল চলে আসছে। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানের লোগো আসছে, কি সুন্দর। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে এটা পুরোটাই ডিপেন্ডেন্ট আপ টু ইউ। আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে আমাদের মেনু ঠিক করবো, যে স্যার এখানে ড্রপ ডাউন, এটা তো ড্রপ ডাউন দরকার নাই স্যার, আমার এখানে ফেজের তো আমার এখানে ফেজের দরকার, আমার এখানে অ্যাবাউট আসা যাবে স্যার, সার্ভিসের ভিতরে ড্রপ ডাউন, আমার এত সার্ভিসের দরকার না, আমাদের সার্ভিসের একটা থাকবে, হোয়াট কাইন্ড অফ সার্ভিস আই ক্যান বি প্রোভাইড, আমি সেটা চাই। ওকে, সো বাই দ্য ওয়ে এখানের মধ্যে এই যে সার্ভিসের বিভিন্ন ভার্সন সেট আপ আছে। হ্যাঁ, আমরা যদি সার্ভিসে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি দেখেন কোনো পরিবর্তন সেরকমভাবে হচ্ছে না। বাট আমি যদি সার্ভিস থেকে যদি এগুলোতে ক্লিক করি তাহলে দেখবো সার্ভিস ভার্সন 1, তখন এখানে ওই সার্ভিসগুলোর ভার্সন 1-এ কিছু ডিফারেন্ট ডিজাইন করা আছে। হ্যাঁ, প্রিমিয়াম মানেই প্রিমিয়াম, প্রিমিয়াম মানেই প্রিমিয়াম, বুঝতেছেন কথা? বেজাল আছে? কথা কয় না। জি স্যার। হ্যাঁ, কি বেজাল? নাই, বেজাল নাই। বেজাল নাই। ওকে, সো হিয়ার ইজ দ্য কল সার্ভিস। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, এই যে আমার সার্ভিসগুলো চলে আসলো, এইগুলো কোন ধরনের সার্ভিস? হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট কিছু প্রসেস, ওয়ার্কিং প্রসেস থাকতে পারে। ওকে, এটা কল দামি। ওকে, সো বাই দ্য ওয়ে এখানের মধ্যে মেন সার্ভিস হচ্ছে এগুলা। ওকে, ফাইন না? রাইট নাও আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলা মেনু সেট আপ করবো। সো লেটস গো, হাউ ক্যান আই সেট আপ দ্য মেনু? ওকে, মেনুটাকে আমরা কিভাবে সেট আপ করতে পারি? সো লেটস গো, প্রত্যেকটা স্টেপ চেষ্টা করছি স্টেপগুলা অনুযায়ী ধরে ধরে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে কাজ করতে যাবেন, প্রবলেম হবে না এমনটা না, প্রবলেম হবে, সমাধান করাটা আপনার মূল লক্ষ্য হবে। যে তুমি প্রবলেম আমার কাছে কত আসতে পারো, আসতে থাকো না, আমি প্রস্তুত আছি সমাধানের জন্য। আল্লাহু আকবার। হ্যাঁ, চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ ভরসা। কেমন? আমরা এই পর্যায়ে ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে চলে যাই অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, যেহেতু আমরা মেনু সেট আপ করবো, অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাচ্ছি মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। লেটস গো, মেনুতে চলে আসলাম, ওয়েট এন্ড সি। ফাইনালি স্ক্রল ডাউন, আমরা প্রথমে এখানে অনেকগুলো মেনু আছে, আমরা এখান থেকে প্রাইমারি মেনুটা সিলেক্ট করবো, কারণ প্রাইমারি মেনুটা হচ্ছে আমাদের একদম প্রধান মেনুটা, একদম প্রধান যে মেনুটা আছে এটাই প্রাইমারি মেনু। বুঝতে পারছি? সো আমরা এটা আবার অন্য পেজ, এটা সার্ভিস পেজ, কথা বুঝছেন? সো আমরা এখান থেকে এই যে এই পেজগুলোকে আমরা কেটে দিচ্ছি, আমরা আবারও হোম পেজে চলে যাচ্ছি। আমাদের প্রয়োজন না সেরকম পেজগুলো আমরা এখন রাখবো না। বুঝতে পারছি? সো আমরা এখানে এসে কি করব, জাস্ট এখান থেকে আমরা বাল্ক অ্যাকশন সিলেক্ট করতে পারি যে না তুমি এখান থেকে চলে যাবা। ওকে, সিলেক্ট বাল্ক। ওকে, এই যে আমরা এগুলাকে রাখছি না, দেখেন আমাদের মেন যেটা সেটা থাকুক, বাকিগুলা আমি এখান থেকে একটু জুম করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আমার এগুলো এখানে দরকার নাই, ফেজেস এই কথাটাও দরকার নাই, আমার অ্যাবাউটাস থাকবে, টিমের দরকার নেই এখানে, বাট আমি রাখতে চাইলে কেউ নিষেধ করবে না। করবে? কেউ নিষেধ করবে? কথা বলে না। আমার এখানে যে প্রজেক্ট আছে আমি চাইলে প্রজেক্ট রাখতে পারি, প্রজেক্ট রাখতে পারি, তো প্রজেক্ট রাখতে পারি, প্রজেক্ট থাকুক, আমার অন্যান্য কিছু দরকার নেই। ওকে, এটাতে অন্য কোনো বিষয় প্রজেক্ট ডিটেলস সিরিজ দরকার নেই, প্রাইসিং আমার প্রয়োজন নেই এখানে, বাট আমি চাইলে প্রাইসিংটাও রাখতে পারি, এফএকিউর প্রয়োজন নেই, ইরোর ফেজের দরকার নেই, সার্ভিস আমি চাইলে রাখতে পারি, বাট হোয়াট কাইন্ড অফ সার্ভিস ইউ ক্যান বি প্রোভাইড। হ্যাঁ, তো শুধু সার্ভিস দিবেন, আমি এখানে সার্ভিস ভার্সন 1 আছে, সার্ভিস ভার্সন 2 আছে, এগুলাতে এসে আমি কোনো একটা লেভেল জেনারেট করে দেবো, সার্ভিসটারে শুধু সার্ভিস রাখছি, দ্যাটস ইট। হ্যাঁ, আমি এগুলা কেটে দেবো, ধরেন এটাও দরকার নাই। হ্যাঁ, এটা আমি বের করে দিচ্ছি যে তুমি উপরে যাও। হ্যাঁ, কারণ তুমি একটা ফেজ, এটা হচ্ছে কাস্টম লিঙ্ক, সো আমি তারা কেটে দিলাম। ওকে, মানে আমি আমার এই জায়গাটা থেকে আমার যে সার্ভিসগুলো আছে সুন্দর করে আমার যেটা প্রয়োজন, ব্লগ আমার এখানে দরকার নেই, কারণ এটা ধরেন আমি ক্লায়েন্ট, আমি এটা বলার পর ঠিক আছে, এখন ক্লায়েন্ট বলতেছে না না এ হবে না, তা হবে না। হ্যাঁ, আমার কিছু বেচা বিক্রি হয়তো, হ্যাঁ বেচা বিক্রির জন্য আমরা এখানে কিছু শপ পেজ রাখতে পারি, বাট এটা যেহেতু আমরা বিজনেস কনসালটেন্সি করতেছি, সো আমাদের এটা শপের প্রয়োজন নাই। ওকে, বাট আপনি চাইলে সেটা দিতে পারেন, প্রবলেম হবে না। আমি কন্ট্রাক্টরটা রেখে বাট
এই যে রিমুভ সিলেক্টেড আইটেম মানে আমি যেগুলো সিলেক্ট করেছি সেগুলোকে আমি রিমুভ করতে চাই। যদি আপনি উল্টোভাবে করেন তাহলে কিন্তু হামসালা দুটোই হারাই যাবে। ওকে, এটা কিন্তু আবার বুদ্ধি করে যদি ডিলিট মেনু দেয় তাহলে হায় হায় রে স্যার গেছে আমার পুরো মেনুটাই চান্দে। ওকে, সো রাইট নাও ইউ জাস্ট সিলেক্ট দ্য এই দেখেন রিমুভ সিলেক্টেড আইটেম, এটা অনেকে ভুল করেন, পূর্বে দেখেছি এই ভুলগুলো হয়। হ্যাঁ, অনেকে এটা না দিয়ে ভুলে এটা দিয়ে দেন, পরে মেনুই খুঁজে পায় না। সো মাস্ট বি সিলেক্ট রিমুভ সিলেক্টেড আইটেম। দেখেন আমাদের এই মুহূর্তে আইটেম হচ্ছে এগুলা হোম, অ্যাবাউট, প্রজেক্ট, কন্ট্যাক্ট, এখানে দুইটা হয়ে গেছে, আমরা একটাকে রাখছি, বাকিটাকে কেটে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি কাটার জন্য সিলেক্ট করে রিমুভড। ওকে, আমরা এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, সার্ভিসটা 3 নম্বরে রাখি অ্যান্ড কন্ট্যাক্ট আস অ্যান্ড সিম্পল আমরা সিলেক্ট করে দিব প্রাইমারি মেনু, জাস্ট সেভ মেনু। ওকে, অ্যান্ড সাবসেভার অ্যান্ড ফাইনালি সেভ হয়ে যাবে। এখানে একটা গ্রিন সিগন্যাল আসবে, ইয়াস primary menu has been updated, congratulations. So right now I can be refresh. Okay, just refresh and see. Okay, here it is. Cool, right? Okay, cool, পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন স্যার আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখেন, অ্যাবাউট আস চলে আসতেছে, অ্যাবাউট আস চলেন। বাট এটা যদি এই দেখেন এখানের মধ্যে আবার এটাতে আরেকটা হেডার ব্যবহার করছে, এটা কিন্তু আপনার দোষ নাই, কথা বলছেন, এটাতে ডিফারেন্ট হেডার ব্যবহার করছে। আপনি তো আবার সার্ভিসে যান, সার্ভিসে কি একই হেডার নাকি অন্য কোনো হেডার? এ কুল না বিষয়, ওয়াও রে স্যার এই সার্ভিসগুলো না বেশি সুন্দর। হ্যাঁ, ইয়া, সো গো টু দ্য প্রজেক্ট, কি ধরনের প্রজেক্ট এখানে আছে, লেটস গো। হ্যাঁ, প্রজেক্টে চলে যাচ্ছি আমরা, কাম অন। হ্যাঁ, এই দিস দ্য কল দ্য প্রজেক্ট, ইয়া রে কি চমৎকার প্রজেক্ট সিস্টেম, তাই না? Good. So I was kidding, but you can be understand everything. Yeah. So go to the contact. All right. So this is called contact us. Yeah, this is called contact from or something like that. All the information are there. Yeah, cool, right? Yeah, sir, আমার এখানে লোগো চেঞ্জ হয় না স্যার, ভালো লাগে না। আবার আপনি এখানে চলে যান, এই যে এখান থেকে হেডার 7, এটা কয় নাম্বার হেডার? 7 নাম্বার হেডার এখানে ব্যবহার করছে, আপনার দোষ আছে? এটা ডেভেলপমেন্টের সিস্টেমে করছে, তো দে নো মাচ বি বেটার নো দিস অ্যাবাউট কল কোডিং প্ল্যাটফর্ম, তারা কোডিংটা খুব ভালো জানে। সো আমরা যেহেতু এখানে কোডিংটা ইমপ্লিমেন্ট করতেছি না, সো আপনাকে এই মুহূর্তে উইদাউট কোডিংয়ে চিন্তা করতে হবে। কি উইদাউট কোডিং? আপনাকে এই মুহূর্তে কোডিং নিয়ে মাথা খারাপ করার প্রয়োজন নাই, কোডিংটাও খুব সহজ, জাস্ট সহজ, সহজ মানে সহজ। হ্যাঁ, আর আপনাকে এই মুহূর্তে কোডিং নিয়ে চিন্তা করার দরকার নেই। ফাইনালি আমরা এটার একটু হেডারটা চেঞ্জ করে দিচ্ছি, আই মিন হেডার চেঞ্জ করবো না, আমরা লোগোটা চেঞ্জ করবো। জাস্ট ক্লিক হিয়ার, জাস্ট ক্লিক দ্য পার্ট অ্যাজ রিমুভড অ্যান্ড জাস্ট সিলেক্ট। ওকে, জাস্ট সিলেক্ট আওয়ার লোগো, জাস্ট গট ইট অ্যান্ড জাস্ট রিমুভ অ্যানাদার লোগো। Yeah, got select and simple click published. Already changed all the content, but you can be changed, right? আমি আপাতত চেঞ্জ করছি না এটাতে, পারবেন আপনি? পারবেন? কথা বলে না, বলতে হবে। আজকে রেসপন্সটা খুব ভালো হয়েছে। ইয়েস স্যার, ওই যে 3-4 ঘন্টা পরে বলে লাভ নেই, কথা বলতে হবে। আমার সাথে উজ্জ্বল সাহেব আছেন, উজ্জ্বল সাহেব। স্যার কথা বলা যাবে না। উজ্জ্বল সাহেব আপনি একটু রেসপন্সে থাকেন, ওনার কোনো নেটের সমস্যা আছে আলামিন সাহেবের, উনি প্রথমে খুব ভালো রেসপন্স করছিল। উজ্জ্বল সাহেব রেসপন্সে থাকেন, কেমন? আমরা এই পর্যায়ে যদি একটু এটাতে দেখি, আমরা একটু আদার স্পেসগুলো দেখতেছি, কারণ আমরা প্রথম কাজ হচ্ছে হেডার ফুটার সেপারেট করা, দেন পরবর্তী স্টেপগুলোতে আমরা আবার যাচ্ছি। এটাতে এখন ঠিক হয়ে গেছে, সার্ভিসটাতে যাই, দেখি কি অবস্থা, ঠিক হয়ে গেছে তাই না? প্রজেক্টটাতে যাই, যদি ডিফারেন্ট থাকে তাহলে আমরা অবশ্যই সেট আপ করে নেব। ওকে, অ্যান্ড ফাইনালি কন্ট্যাক্টে যাচ্ছি। Yeah, got it. Everything is cool, right? So রাইট নাও আমাদের হেডার শেষ, ফুটার শেষ, এখন আমাদের কাজ হবে কালার। পরবর্তী কাজ হচ্ছে কি, কালার নিয়ে কাজ করা। যেমন আমাদের লোগোর কালার হচ্ছে এটা, বাট আমরা ওয়েবসাইটে কালার দেখতেছি সব কোথায় কি আছে, লালে লালে বসে আছে, তাই না? না লাল তুমি এখানে থাকবা না। এইসব রেডটাকে আমরা এক্সচেঞ্জ করে আমরা আমাদের ক্লায়েন্টের যে পছন্দের কালার আছে সেই কালার দিবে। এখন ক্লায়েন্টের কালার কই পাবো? ক্লায়েন্ট আপনার একটা লোগো দিয়ে বলবে যে আমার এই ব্র্যান্ডের উপরে বা এই লোগোর উপরে তুমি কম্বিনেশন করে তোমার যেভাবে ভাইটার মনে হয়, যেহেতু তুমি যে কল ডেভেলপার তুমি পারবা, তুমি এটার মধ্যে কালার সেটআপ দিয়ে দাও, কালার স্ক্রিপ্টটা তুমি এটার মধ্যে করো। এখন লোগো দিলে তো স্যার কালার কোনটা? হ্যাঁ, যেমন আমাদের লোগোটা বেসিক্যালি ডিজাইন করা হয়েছে এরকমভাবে, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোর উপরে আমাদের লোগোটা যাবে, প্রবলেম হবে না। ওকে, সো বেসিক্যালি হচ্ছে যেমন আমাদের এখানে দুইটা কালার, একটু যদি খেয়াল করো আমার এখানে কালার দুইটা,
একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে একটু নর্মাল কালার, সফট কালার। কেমন? এই যে দুইটা, এটা হতে আমরা কি ব্যবহার করছি, গ্রেডিয়েন্ট ব্যবহার করছি। সো এখানের মধ্যে ক্লায়েন্ট আপনার সিম্পল যখন লোগো দিবে, আপনাকে লোগো থেকে কালারটা পিক করতে হবে। কারণ আপনি কোনটা পিক করবেন, আপনার কোনটা ভালো লাগে সেটা তো আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি জানবেন। হ্যাঁ, সো আমরা এখানে চলে আসি। এখান থেকে আমরা যদি দেখি, আমরা জেনারেলে যাই, গো টু দ্য জেনারেল। এখানের মধ্যে কোনো কালার স্কিমের পার্ট থাকে কিনা, অবশ্য থিমের সাথে থাকার চান্স আছে। যদি না থাকে সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের কাস্টম কি করতে হয়, সিএসএস করার প্রয়োজন হইতে পারে। যেমন এই থিমের প্রাইমারি কালারটা এখানে বাই ডিফল্ট ট্রান্সপারেন্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? ট্রান্সপারেন্ট। বাট আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে লোগোর কালারটাকে আমরা পিক করে নেব। আমরা এই যে লোগোর কালারটা নিচ্ছি, সবর এই যে এটা সাদা হয়ে আছে, আমরা একটু লাইট কালারটা নিচ্ছি, লাইট। জাস্ট ক্লিক করে দিলাম, আমাদের এখানে লোগোটা কালারটা চলে আসলো। তবে এটা প্রাইমারি কালারটা আমি থিমের এই জায়গাটা থেকে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এখানে এসে সিলেক্ট করে দিয়ে দিলাম। ওকে, সিলেক্ট, আমাদের প্রাইমারি কালার এটা। সেভ চেঞ্জেস। এখন এই যে প্রাইমারি কালার মানে কি, এটা প্রধান, একদম প্রধান কালার হচ্ছে এটা। যদি আমরা রিফ্রেশ করি, আমাদের কি ধরনের কালারটা চেঞ্জ হয়েছে কিনা দেখবে, এবং এখানে দিলে চেঞ্জ হয়ে যাবে। মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়াও স্যার, কি মজা লাগে। হ্যাঁ, লাগে লাগে, ভালো লাগে। হ্যাঁ, এ কথা বলে না, একদম পোষা রেসপন্স আছে। হ্যাঁ, ভালো লাগে। এখানে যদি পারফেক্ট রেসপন্স না হয়, ক্লাস নিতে আসলে ভালো লাগে না। কথা বুঝছেন? হ্যাঁ, বুঝতেছেন? কালার দেখছেন, কালার কম্বিনেশন বুঝেন? বুঝেন? চমৎকার। পারবো তো? হ্যাঁ, এগুলো আগে লালে লালে ছিল না? হ্যাঁ, পারবো। এবার আমরা এই যে আমাদের লোগো থেকে আরেকটা সেকেন্ডারি কালার দিবে, সেটা হচ্ছে ডার্ক। সেটা কি? আমাদের একটা দিলাম লাইট, আর একটা হচ্ছে ডার্কের মধ্যে। আবার আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে কালারটা পিক করি। ডার্কের মধ্যে যেটা আছে, এই যে একটু ডার্ক, এই যে ফুল ডার্ক, দেখছেন জুমের মধ্যে দেখা যায়, দেখা যায় না? ফুল জি ডার্ক, স্যার, দেখা যায়। ইয়া, কালার, মার্ক দ্য ডার্ক কালার। এই যে এই কালারটা আমরা নিলাম। এখান থেকে আমরা সেকেন্ডারি কালারটা ওই ডার্ক করে দিতে পারি, জাস্ট পেস্ট। ওকে, তবে সামটাইম এই সেকেন্ডারি কালারটা দিলে আপনার অনেক সময় ফন্টের কালার টালার এগুলো হয়ে যেতে পারে। সুতরাং এটা দিতে একটু সাবধান থাকতে হবে। তবে আমরা এটা দিয়ে চেক করব, ঠিক আছে? তখন বিভিন্ন জায়গায় যখন গ্রেডিয়েন্ট ব্যবহার করছে পূর্বে, ওই গ্রেডিয়েন্টের জায়গায় কি হয়ে যাবে, এই দুইটার কম্বিনেশন হবে। তখন আর অন্য কোনো কালার এখানে আসবে না। আমি তো এখন এখানে দেখি না, ঠিকঠাক, প্রবলেম নাই। প্রবলেম আছে না? তার মানে আমাদের এই ওয়েবসাইটের জি না। কালার সেটআপ নিয়ে কাজ শেষ। ও স্যার, শুধু কি এই পেজ হয়েছে নাকি অন্যান্য পেজ? আমরা যদি অ্যাবাউটে যাই, দেখবেন সব ডান। ওকে, জাস্ট টেক ইট ইজি, টেক ইট ইজি, একদম সহজ। হয়েছে কি না দেখেন তো? হয়েছে? হয়েছে? প্রবলেম আছে? একটু লোড নিচ্ছে। হয়েছে। প্রবলেম আছে? না, নেই প্রবলেম, হোনা সমঝো, জি না। রাইট? ইয়া। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে go back again to home page. Right now I can be change the some content or anything. Okay, so এই মুহূর্তে আমাদের এই যে এখানে একটা সেপারেট একটা বিষয় আছে। এই যে পিছনে একটা ম্যাডাম বসে আছে, আমি এই ম্যাডামকে আসলে বলবো যে না, এটা বেসিক্যালি একটা স্লাইডার। কি এটা দেখেন তো? এটা স্লাইডার, দেখছেন? আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু স্লাইডার বানিয়েছিলাম। এটা স্লাইড আরেকটা। স্লাইড। জি এই যে আবার আপনি বেশি রেসপন্স করতেছেন। হ্যাঁ স্যার, কম করলো দৌড়, বেশি করলো দৌড়, জামুক হই। হ্যাঁ, ওকে। সো আমরা যদি এখানে দেখি দুইটা স্লাইডার আছে। সো বেসিক্যালি প্রথমত স্লাইডারগুলো বেসিক্যালি হয় একটা প্লাগইন। এখানে স্লাইডারের মধ্যে কি প্লাগইন ব্যবহার করছে, এটা সব রেভলিউশন স্লাইডার বা অন্যান্য কিছু বিষয় থেকে করতে পারে। সো আমরা এই স্লাইডারের জন্য আমরা প্রথমত এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। কোথায়? এডিট উইথ এলিমেন্টর। জাস্ট ক্লিক। এবার আমরা মেইন পেজ ডিজাইন করতেছি, খেয়াল করেন। আমরা কন্টেন্ট চেঞ্জিংয়ে যাচ্ছি, কারণ আপনি শুধু থিম নিলে হবে না। থিম নিলে কিছু কন্টেন্টের পরিবর্তন আপনাকে করে দিতে হবে। অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমার এই ছবিটা তুমি আমার ওয়েবসাইটে দাও। আমি কত স্মার্ট তুমি জানো, আমার এই ছবিটা আমার এখানে দাও। হ্যাঁ, তুমি অন্যের ছবি বাদ দাও। হ্যাঁ, তখন ওরে হচ্ছে বাদ দিয়ে এই ক্লায়েন্টের ছবিটা আপনি এখানে ব্যবহার করে দিবেন। ওকে, আর যদি ক্লায়েন্ট আপনার কন্টেন্ট না দেয়, তাহলে আপনি এই ছবিগুলা বা কন্টেন্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন যে থিমের সাথে যে কন্টেন্টগুলো ডেমোগুলো আসবে, বেসিক্যালি যদি প্রিমিয়াম থিম দেন তাহলে এই কন্টেন্টগুলো আপনার কপিরাইট ফ্রি থাকবে। যেমন এখানে ইমেজ, এগুলো কপিরাইট ফ্রি, যেহেতু এটা প্রিমিয়াম। হ্যাঁ, বাট আপনি যদি কোনো ফ্রি রিসোর্স নেন, তাহলে ফ্রি রিসোর্সের অল কাইন্ডস অফ কন্টেন্ট ইউ মাস্ট বি চেঞ্জ। ওকে, আমরা এই যে এটা যদি চেঞ্জ করতে যে এটা প্যান আইকনে ক্লিক করে দিব, বা এই যে 6 ডটে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে এই যে একটা কি নিতে পারি,
নেভিগেটর নিতে পারি। জাস্ট এই যে আমরা এটা স্ট্রাকচারে ক্লিক করলে আমাদের নেভিগেটরটা চলে আসবে, দেখছেন? আমি যে প্রথমটাতে যদি ক্লিক করি, এই যে আমাদের প্রথম পার্টটা সিলেক্ট হয়ে গেল, দেখছেন? সিলেক্ট দ্য বক্স, এই প্রথম বক্সটা আমাদের সিলেক্ট হয়ে গেল। আমরা এটাতে ক্লিক করবো, এখানে আমাদের দেখবো কলাম আছে। এই কলামের মধ্যে দেখলে আমরা ব্যানার দেখতেছি, জাস্ট ক্লিক হিয়ার দ্য ব্যানার, দেখছেন? এখানে দুইটা ব্যানার, বাট এই দুইটা ব্যানার কিন্তু স্লাইডিং প্রসেসে আছে। কি প্রসেস? স্লাইডার প্রসেস। কুল। সো প্রথম যে ব্যানারটা আছে, আমরা ব্যানার আছে এখানে ফিনান্সিয়াল অ্যানালিটিক্স সামথিং ডেভেলপমেন্ট মিটিং সামথিং কল, ওকে? এখন আমি বলবো যে এই না না না, হ্যাঁ কে, আমি এখানে চেঞ্জ করব। আমি এখানে কি চেঞ্জ করব স্যার? স্যার আমি এখানে টাইটেল দিতে চাই। কি টাইটেল? জাস্ট বুমেন স্কুল অ্যানালিটিক্স। বুঝতেছি? জাস্ট বুমেন স্কুল অ্যানালাইসিস ডেভেলপমেন্ট ইজ আ কল দ্য পার্ট অফ মিটিংস, ওকে? ডেভেলপিং, রাইট, সামথিং, ওকে? ইউ ক্যান, ওকে? পারবে ইনশাআল্লাহ। একটু আমি জাস্ট 3টা ওয়ার্ড দিই, তাহলে এটা দেখতে ভালো লাগবে। না হয় হিবি-জিবি কন্টেন্ট বেশি হয়ে যাবে, রাইট? ইটস আ চেঞ্জ, রাইট? মজা লাগে, হ্যাঁ? দেন এখানে আমাদের পরবর্তী আরেকটা আছে, এটার মধ্যে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। সো এখানের মধ্যে আমাদের স্ট্র্যাটেজি সামথিং কিছু একটা আছে। আমি এখানে জাস্ট এটার সাথে কি লাগাই দিব? সিম্পল বুমেন কুল। যে না, তোমার এখানে পূর্বেরটা চলবে না, এটার সাথে মাস্ট বি তুমি বুমেন কুল লাগাই দাও। বাট এখানে আমি ম্যাডামটা দেখতে চাই না, আমার এখানে ম্যাডাম দেখবো না। আমরা একজন আবার ম্যাডামরা রাগটা করে না, কথা বুঝছেন? জাস্ট আমি এখানে একটা জেন্টলম্যানদের কি নিয়ে আসি, আমরা প্রফেশনাল ইমেজ খুঁজে আনতে পারি। অবশ্যই কল দ্য স্লাইডার। সবগুলো যেমন ইমেজের সাইজটা হচ্ছে 1920x1000, দেখতেছেন? 1920x1000 পিক্সেলস। সো আমরা এই ছবিগুলা কই পাবো? যেমন এখানে যদি ছবি থাকে তো ফাইন, হ্যাঁ? অনেক সময় ক্লায়েন্ট আপনাকে ছবি দিবে, তেরা বাঁকা ছবি দিয়ে দিতে পারে, অন্যান্য বিভিন্ন বিষয় দিয়ে দিতে পারে। যেমন এটা একটা 1920 সাইজের, এখানেও সব ম্যাডাম রে বাবা, হ্যাঁ? পুরুষ নাই এই ওয়েবসাইটে, পুরুষ নাই, বুঝছেন? আমরা একটা পুরুষ, বা আমরা এখানে জাস্ট একটু আইটা বিজনেস কর্পোরেট সামথিং কিছু একটা দিতে পারি, বিজনেস কনসাল্টিং, আমরা দিতে পারি এরকম হিরো ইমেজ। আমরা একটু ভালো মানের কোয়ালিটির ছবি নিব, ওকে? মানে ভালো কোয়ালিটির ছবি নিব, তখন আমাদের দেখতে এগুলো আকর্ষণীয় মনে হবে, ওকে? সো কুল। আমি এখান থেকে একটু যাচ্ছি, তবে এখানে অনেকগুলো ছবি আসবে। যেমন আপনি প্রিপিক থেকে ছবি নিলে এগুলো সব প্রিমিয়াম ছবি হয়ে যাবে, হ্যাঁ? যেমন আমি এখান থেকে জাস্ট একটাকে নিই, কল আন্ডারস্ট্যান্ডিং পারপাস, কল হিয়ার ইট ইজ, ওকে? বাট আপনি যদি এগুলোর মধ্যে আবার সাইজ দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি দিলাম, আপনি যদি এখান থেকে সাইজ দেন যে 1920 ইন্টু কত ছিল, কত ছিল এটা, কথা বলে না, হে কি রেসপন্স করতেছে এগুলো আজকে? আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। মিস্টার সাব্বির, ডু ইউ হিয়ার মি? ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। রেসপন্স করতেছে এরা, হ্যাঁ? জরুরি সাহেব, আপনি একটু রেসপন্সে আসেন। মিস্টার জরুরি জি স্যার। হ্যাঁ জি স্যার। ওকে, সো আমরা দেখতেছি এখানের মধ্যে 1920/893 আছে, তাই না? সো আমি এখান থেকে জাস্ট এই যে সিমিলার সাইজের একটা কি নিতে পারি, ছবি ডাউনলোড করে ফেলতে পারি। সো লাইক সে কল, আমরা এখান থেকে ফ্রি পিকে যেতে পারি, ফ্রি পিক থেকে আমরা ডাউনলোড করতে পারি অ্যাজ ইউ উইশ। আপনি যেখান থেকে ইচ্ছা, বা ক্লায়েন্ট আপনাকে ছবি দিবে, আপনি ক্লায়েন্টের ছবি এখানে ব্যবহার করবেন, দ্যাটস ইট, ওকে? আমি জাস্ট এখানে একটু প্রবলেম করতেছে, আমি এখান থেকে অন্য একটা ছবি জাস্ট ব্যবহার করে দেখাই। ধরেন এটাই আমার ক্লায়েন্টের ছবি দিয়েছে, বা এটা আমি এই ছবিটা ব্যবহার করছি, বা স্যার এটা তো আগেরই ছবি ছিল, হ্যাঁ? আমি এটা ব্যবহার করতেছি, জাস্ট সিলেক্ট, ওকে? তাহলে আমাদের এই যে প্রথম ছবিটার জায়গায় এটা একটু পরিবর্তন হবে, ওকে? দেখছেন এটা পরিবর্তন হয়ে গেছে। সো এখান থেকে আমরা জাস্ট এটা করে নিলাম, এতটুকু আপাতত, আর কিছু করার নাই। এখানের মধ্যে আমাদের সার্ভিস আছে, বাট এই যে আমাদের সার্ভিসের মধ্যে যদি আসেন, এখানে লিঙ্ক কিন্তু অন্যটা। সো আপনি এখানে কোন লিঙ্ক দিবেন প্রশ্ন। এখানে যে লিঙ্কটা আপনি দিবেন সেটা হচ্ছে, আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, প্রথমে আপনার ওয়েবসাইটে আপনি গেলেন, দেখেন একটু স্টেপগুলো দেখেন, একটু কঠিন না, সহজ। এখানে আপনি আপনার ওয়েবসাইটে সার্ভিসে ক্লিক করবেন, তার মানে ক্লায়েন্ট যদি হোম পেজের এই জায়গাটাতে সার্ভিসে ক্লিক করে বা সি মোর বাটনে ক্লিক করে, তাহলে এই সার্ভিসটি যে আপনাকে যেন নিয়ে আসে। জাস্ট কপি অ্যান্ড এখানে আইসা, আই মিন ওই স্লাইডারের যে হোম পেজের যে এডিটিং প্রক্রিয়াতে আপনি ছিলেন, সেখানে এসে একটু সাদা হয়ে আছে, লোড নিচ্ছে, এই যে এখানে আইসা এই ইউআরএল এর মধ্যে আপনি জাস্ট আপনার লিঙ্কটাকে পেস্ট করে দেন,
তখন এই সার্ভিসে ক্লিক করলে আপনার সার্ভিস পেজে নিয়ে যাবে আপনাকে। বুঝাতে পারছি? দ্যাটস ইট। ঠিক পরবর্তী ইমেজ যেটা আছে, আমরা এটা ছবিটা চেঞ্জ করতেছি না, এটার মধ্যে আমরা জাস্ট ইউআরএলটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ এই ইউআরএল চেঞ্জ না করলে আপনার ক্লায়েন্টের এগুলো ঠিকঠাক হবে না। বুঝতে পারছি? জাস্ট এখান থেকে আমি যেভাবে আছে সেভাবে রেখে বাকিগুলো আমি কি করে দিচ্ছি, সেট আপ করে দিচ্ছি, বা সেভ অ্যান্ড পাবলিশ করে দিচ্ছি। তার মানে আমার হিরো সেকশন বা হোম সেকশন, হোম পেজের হিরো সেকশনটা ডান। ওকে, আমি যদি এখন এটাকে আবারও হোম পেজে যাই বা আমার মেইন পেজে যাই, সো লেটস গো। আমরা এখান থেকে মেইন পেজে চলে যাচ্ছি and visit site. Just open new tab and let's see. And consulting business women school shop. Okay, and there you go. As we can be change, right? এখন স্যার এটা লোড নিচ্ছে, কেমন? লোডিংটা নেওয়ার পরে আমরা এখানে দেখব যে আসলে কি করছে। দেখেন এখানে একটা সার্ভিস আছে, তাই না? এখন যদি আমার কোনো কাস্টমার বা আমার কোনো ক্লায়েন্ট যদি এই ওয়েবসাইটে এসে যদি এখানে ক্লিক করে, তাহলে সে কিন্তু আমাদের সার্ভিস পেজে চলে যাবে, সে অন্য কোথাও আর যাবে না, সে দেখেন আমাদের সার্ভিস পেজে যাচ্ছে। আসবর দেখছেন, হেই ফ্রিডম ইট ইজ দেয়ার অ্যান্ড দিস ইজ আওয়ার সার্ভিস পেজ। ওয়াও রে, হ্যাঁ বুঝতেছি। কমার্শিয়াল ফান্ডস, মার্কেট, হ্যাঁ রিসার্চ, হ্যাঁ ইত্যাদি 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 বিভিন্ন বিষয়গুলো এখানে দেয়া আছে। বুঝতেছি। অ্যান্ড এখানের মধ্যে পার্টনার্স, হ্যাঁ ইন ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ বুঝতেছেন 80টা পার্টনার আছে। এখন আপনি যদি 100 দিতে চান, নিষেধ করবে কেউ? হ্যাঁ, আপনি 50 দিতে চান, কেউ নিষেধ করবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ট্রিম। ওয়াও রে, কি সুন্দর, চমৎকার, স্মার্ট, হ্যান্ডসাম ডুড, হাসিটা সুন্দর না? হ্যাঁ, কুল টিম। সো বেসিক্যালি আপনি যখন এটা রাখতে চাইবেন, আপনি এখানের মধ্যে কাস্টমাইজ করেন, না রাখতে চাইলে চান্দা বাড়াই দেন তারে। ঠিকঠাক। এখন আমরা আমাদের আবার এই সেকশনে চলে আসি। লাইক এটা আমার কাছে ভালো লাগে, এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করাটা আই হোপ প্রবলেম হবে না আপনাদের। হবে? হ্যাঁ, হবে না। সুতরাং আমরা এখান থেকে ব্লকটা রাখবো না, ব্লকটারে কেটে দিবে। এতে ক্রসে ক্লিক করলে ব্লক চান্দে, ব্লক চলে গেল। আমরা পাবলিশে ক্লিক করে দিচ্ছি, জাস্ট ক্লিক দ্য পাবলিশড অ্যান্ড ডান। অ্যান্ড সিম্পল, জাস্ট গো টু দ্য হোম পেজেস, এন্টার। এখন আমরা হোম পেজে গেলে আর আমরা কি দেখতে পারবো না, ওই ব্লগ আমরা আর দেখতে পারবো না। ব্লগ বলবো যে টাটা বাই বাই, রাইট? কারণ ব্লগ সে বিদায় নিয়ে চলে গেছে কিছুক্ষণ আগেই, রাইট না? পারবো? কঠিন হচ্ছে? কথা বলেন। পারবো ইনশাআল্লাহ স্যার। একটু কঠিন হচ্ছে, তাই না? হ্যাঁ, না স্যার কোনো কঠিন হচ্ছে না, ফাটাই ফেলবে, একদম মাথা ফাটাই ফেলবে কঠিন বললে। হ্যাঁ, কঠিন জিনিস একটু কঠিন লাগবেই, তাই না? কে কঠিন বলে না? না স্যার। জি স্যার, না স্যার, হ্যাঁ জি স্যার না, হ্যাঁ যে কঠিন হইতেই পারে না, সহজ। হ্যাঁ, দেখেন আমাদের আর কি নাই, ব্লগ সেকশনটা নাই, আছে না? নাই। সুন্দর না? নাই স্যার। চমৎকার, পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হোল দ্য থিং ক্যান বি কাস্টমাইজড ইনশাআল্লাহ। আমাদের একটা ওয়েবসাইটের মেইন কাস্টমাইজেশন পার্ট হচ্ছে এই জিনিসগুলো। হ্যাঁ, এবং অন্যান্য বিষয় যদি আপনার কাস্টমাইজ করতে বলে স্যার, যেমন কি কাস্টমাইজ করতে বলবে? এখন ক্লায়েন্ট বললো আচ্ছা তুমি কি এখানকার কন্টেন্ট চেঞ্জ করতে পারবা? আপনি বলেন তো পারবেন? পারবেন? এই কথা বলেন না কেন? পারবো ইনশাআল্লাহ। কথার সাথে সাথে কথা বলবেন। এখানে ম্যাডামরা চেঞ্জ করতে পারবেন? পারবো স্যার। পারবেন। তাহলে আমাদের তো আর প্রবলেম হবে না, হবে? হবে? এগুলা চেঞ্জ করতে পারবেন? এসব ছবি টবি চেঞ্জ করা যাবে? সব চেঞ্জ করতে পারবো স্যার। পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ না বললে পারবেন না। তাহলে আমি বুঝবো যে এটা হুদে আপনি আমার হাওয়া দিচ্ছেন। কথা বুঝছেন? মাশাআল্লাহ। Thank you very much. Thank you very much, everyone. Hopefully, we can understand properly everything and all the things and all kinds of concept. Inshallah. Okay, Parvo. Huh? So, thank you very much. Basically, I'm waiting for some feedback for the whole session. So, please raise your hand first. ওভারঅল আসলে কতটুকু কমপ্লেক্স মনে হয়েছে এবং আমরা পারবো যারা, তারা একটু মানে আমি পারবো এই বিষয়টা যাদের মধ্যে আসছে যে স্যার ইয়াস ডেফিনেটলি আই ক্যান ইনশাআল্লাহ। হ্যাঁ, ডেফিনেটলি আই ক্যান। হ্যাঁ, যাদের মধ্যে এই বিশ্বাসটা আসতেছে, আমি একটু মানে ফিডব্যাকে যারা একটু ফিডব্যাক দিতে চায় তারা একটু হ্যান্ড রাইজ করবো। মাশাআল্লাহ। হ্যাঁ, অনলি ফিডব্যাক, ফিডব্যাকের ভিতরে অন্য কিছু ঢুকিয়ে দিব না, কেমন? থ্যাংক ইউ। প্রথমে জহুরুল হক সাহেব, লাস্টের দিকে এসে একটু বকাঝকাও খেয়েছেন, কেমন লাগছে বকাঝকা প্লাস সেশন? বকাঝকাটা এটা তেমন কিছু না, বাকি হচ্ছে যে একটু কঠিনও না, ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবো। পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। মাশাআল্লাহ, বেস্ট উইশেস ফর ইউ। দেখি আমাদের সাথে মিস্টার কি আছেন? হ্যাঁ, মহিউদ্দিন সাহেব আছেন। লেটস ওয়েলকাম স্যার। Only 20 seconds. You just finished your feedback. আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আপনার যে আলোচনা ছিল এটা স্যার খুব ভালো লাগছে এবং এডিটিংটা, আপনার এডিটিংটা খুবই সহজ মনে হলো দেখে।
ইনশাআল্লাহ পারবো। মাশাআল্লাহ, হ্যাঁ? মাশাআল্লাহ। Thank you very much, Mr. Mohiuddin Shahs. Very great. Huh? And let's welcome to Mr. Arman Sharif Shahs. Welcome, sir. Only feedback. আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আমি নতুন অনেক কিছু শিখতেছি আপনার কাছে। জিনিসটা আসলে খুব ভালো। আপনার বোঝানোর স্টাইলটা অনেক সুন্দর। পারবো ইনশাআল্লাহ। দিন শেষে পারবো ইনশাআল্লাহ পারবো স্যার। জি জি ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। Hey, thank you. And let's welcome to Mr. Khalil Shahib. Welcome, sir. একটু ফাস্ট করে বলবো, ফাস্ট। কথা না বলতে পারলে হ্যান্ড রেজ করবো না ইনশাআল্লাহ, কেমন? আমরা একটু চলে যাই মিস্টার মাহমুদ সাহেব। ওয়েলকাম, স্যার। মিস্টার মাহমুদ সাহেব নাই মনে হয়। আচ্ছা, সাব্বির স্যার আপনি কি শুনতেছেন? কার ওখানে নয়েজ হচ্ছে? হ্যাঁ, বলতে হবে কেন? হ্যাঁ, না থাকতে চাইলে আপনি বিদায় দেন, ঠিক আছে? জি মাহমুদ সাহেব, ওয়েলকাম। জি স্যার, অনেক সুন্দর লাগছে স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা একটু আরো একজনের কাছে যাই। ফিডব্যাক কেমনে দেয়? ফিডব্যাক কেমনে দেয় রে বাবা? হ্যাঁ, আমরা একটু যেতে চাই। কার কাছে যাব? মিস্টার কামরুল ইসলাম সাহেব, ওয়েলকাম স্যার। মিস্টার কামরুল ইসলাম স্যার, ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার অনেক ভালো লাগছে স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। পারবে ইনশাআল্লাহ। আপনার বাসায় হচ্ছে মিউজিক কম্পোজ আপনি পারবেন ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। মাইক্রোফোন অফ করে দেন। হ্যাঁ, মিউজিকের মধ্যে বসে ক্লাস করতেছে, আরে আল্লাহ। হ্যাঁ, দেখি মিস্টার ফুরকান হাওলাদার সাহেব, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। সালাম জি। ভালো ক্লাস স্যার, অবশ্যই পারবো, কঠিন কিছুই না। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখি এখানের মধ্যে একজন ম্যাডাম হ্যান্ড রেজ করে বসে আছেন। মেহে, আচ্ছা মেরানি, আচ্ছা আমি তো বেলি সম্ভবত নাম পড়তে পারতেছি না, ক্ষমা করবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। মিরানা কবির বেলি। মিরানা জি। জি স্যার, অনেক ক্লাস অনেক ভালো লেগেছে, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, কাজী সাকিব সাহেব, লেটস ওয়েলকাম ইউ আর মিস্টার কাজী সাকিব। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসলে পারবো, তাহলে মানে আমাকে পারতেই হবে স্যার। মাশাআল্লাহ, দ্যাটস এ কনফিডেন্স। হ্যাঁ, ভেরি গুড। জি স্যার, আমাকে পারতেই হবে স্যার। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার। অনেক শুভকামনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম। এন্ড ফাইনালি আমরা একটু চলে যাচ্ছি নার্গিস বেগম ম্যাডামের কাছে। ওয়েলকাম টু নার্গিস বেগম ম্যাডাম। নাই, ম্যাডামরা আসলে খুব কম থাকেন। মিস্টার শামীম রাজা, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার অনেক আনন্দের সাথে উপভোগ করছি আপনার ক্লাসগুলা এবং খুবই ইমপ্রেস আমি। অল্পতেই বুঝতে পারি আপনার কথাগুলো এবং খুব ভালোভাবে বুঝতেছি। ইনশাআল্লাহ পারবো সবকিছুই ভালোভাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। Thank you very much, Mr. Shamim Reza. Thank you. I'm really thankful to you because for your kind feedback. Thank you very much. Okay. And Ujjwal Shaheb. আমার কথা শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে। ভাই কথা বলে না, মাইক্রোফোন হ্যান্ড রেজ করে বসে আছে, কথা বলে না। ইয়াস, আমরা একটু আরেকটু সিনিয়র একজনের কাছে যাই, দেখি এখানের মধ্যে আছেন কোন একজন ডক্টরকে দেখলাম। ডাক্তার সাহেব, হ্যাঁ ডক্টর, হ্যাঁ ডাক্তার কই? হেই ডাক্তার, হাই হাই রে ডাক্তার, হ্যাঁ ডাক্তার নাই। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।